নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। সম্মানিত তালিম নিকা স্মৃতিবৃত্তি 2025 প্রত্যেক বছরে নেই, এবছরের সুন্দর সুষ্ঠু পরিবেশে আলহামদুলিল্লাহ শহীদ আব্দুল আলী একাডেমিতে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং রাঙ্গামাটিতে আপনারা জেনে আনন্দিত হবেন, প্রায় 5টি উপজেলা, রাঙ্গামাটির সদর সহ 5টি উপজেলায় পরীক্ষা সম্পন্ন হচ্ছে এবং 1200 প্লাস পরীক্ষার্থী। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশে শহীদ হালিম নিকা স্মৃতিবৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ হালিম নিকা স্মৃতিবৃত্তি পরীক্ষা 2025 আলহামদুলিল্লাহ আমাদের আজ পরীক্ষায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুল, ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক অভিভাবক, অনেক স্কুলের প্রধান হেড টিচার, বিভিন্ন গার্ডিয়ান আমাদের এখানে উপস্থিত হয়ে তারা অনেক আনন্দিত দেখা যাচ্ছে। আর শিক্ষার্থীরাও বিভিন্ন সুন্দরভাবে, বিভিন্ন গোছালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত সহকারে আমাদের কেন্দ্রের মধ্যে, শহীদ আব্দুল আলী একাডেমির মধ্যে প্রতি বছরের নিয়ে এবছরের সবাই উপস্থিত হয়ে সবাইকে আমি যতটুকু অনুভব করেছি অনেক উৎসাহিত, অনেক আনন্দের মধ্যে দেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ হালিম নিকা স্মৃতিবৃত্তি 2025 উন্মোদনা হচ্ছে যে 2002 সাল থেকেই রাঙ্গামাটি পার্বত্য জেলা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় আজ সারা দেশে হচ্ছে আমাদের শহীদ হালিম নিকা স্মৃতিবৃত্তি পরীক্ষা চলতেছে। এই যে এটা যে তাদের জন্য একটা খুশির জন্য যে করি, যে উন্মোদনার জন্য যে করি, তা হচ্ছে আমরা গার্ডিয়ানদেরকে দেখলে বোঝা যায়। তারা গার্ডিয়ানরা আসতেছে, যে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছে, বাচ্চাদেরকে নিয়ে আসতেছে এবং তাদের যে আগ্রহ দেখাচ্ছে, আগ্রহ প্রবণতা, সেটাই আমরা দেখে বুঝতে পারছি যে কি আমাদের শহীদ হালিম নিকা স্মৃতিবৃত্তির প্রয়োজনীয়তা কতটুকু। আমরা এটা ছোটদের শিক্ষার জন্য, একটা মেধাবৃত্তির জন্য, কিছু নতুন কিছু জানার জন্য দেশের ব্যাপারে, হ্যাঁ, সাধারণ জ্ঞান রয়েছে। এরপর হচ্ছে যে আমাদের মাদ্রাসার যার যার শ্রেণীর তত্ত্ব নিজ বইয়ের সিলেবাসের রয়েছে, খুব সুন্দর আকারে সিলেবাসের রয়েছে, যাতে করে ছেলেমেয়েরা সুন্দরভাবে গোছালোভাবে পড়তে পারে এবং পড়তে যেতে পারে। আলহামদুলিল্লাহ তাই আজ শহীদ হালিম নিকা স্মৃতিবৃত্তি 2025 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী একাডেমি ভবনে। আমাদের আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে গার্ডিয়ানদের উন্মাদনা দেখলে বুঝতে পারবেন তারা যে কত খুশি হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করি, যারা পরীক্ষার কাছে সকল পরীক্ষার্থীদের জন্য আমার ভালোবাসা ও দোয়া রইল।
আলহামদুলিল্লাহ, আমরা আসলে আসছি শহীদ হালিম লিয়াকত বৃত্তি দেখার জন্য। পরীক্ষা আজকে বৃত্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের বৃত্তি খুব মনোমুগ্ধকর পরিবেশে এবং সকলের উপস্থিতিতে আজকের বৃত্তিটা সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ আমরা আশা করছি। এবং আজকের পরীক্ষার আমরা উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। প্রতি বছর নেই, এবছর শহীদ আব্দুল আলী স্কুলে শহীদ হালিম লিয়াকত পরীক্ষা সেন্টার পড়ছে। অনেক খুশি হয়েছি, অনেক বড় একটা স্কুল এটা। গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে অনেক সুন্দর আয়োজন, এর জন্য শহীদ হালিম লিয়াকত যারা পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি এবং উত্তর সফলতা কামনা করছি। পাঠ্যসূচিতে ভালোই, মোটামুটি কমান পড়ছে। তার পরীক্ষা আয়োজনও খুব ভালো হয়েছে, শৃঙ্খলা আছে, মোটামুটি সব কিছু ভালো এভরিথিং অবস্থায়। মেয়েদের সিলেবাস যাই দেখলাম, এটা খুবই ভালো। তাই এখানে পড়লে সব কিছু ভালো, বইয়ের ভিতরেই আছে, বাইরে কোনো কিছু করে নাই, সব বইয়ের ভিতরেই আছে এখানে। সাধারণ জ্ঞান ঠিক আছে। এবং আমরা তো প্রতি বছরে মানে হালিম লিয়াকতের যে ইয়াগুলো হয়, ইভেন্টগুলো হয়, চেষ্টা করি আমরা ইয়া করার জন্য, কারণ এটা তো পুরো বাংলাদেশ ব্যাপী হয় এবং এটা পরীক্ষার মানও অনেক ভালো, আর যথেষ্ট গার্ডিয়ানরাও অনেক সাপোর্ট করে। আর বৃত্তি পরীক্ষা আসলে এইসব পরীক্ষার মধ্যে স্টুডেন্টদের বিকাশ হয়, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমরা চাই যেন প্রতি বছর এটা কন্টিনিউ থাকে। আসসালামু আলাইকুম। হালিম লিয়াকত বৃত্তি নিয়ে আমরা খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। প্রত্যেক বছর এরকম একটি প্রোগ্রাম আমাদের বাচ্চাদেরকে একত্রিত করে। বাচ্চারা অনেক উৎসাহ নিয়ে এই পরীক্ষাগুলো দেয় এবং ওরা একটা ভালো রেজাল্ট করে এখান থেকে বের হয়। আমার ধারণা ভবিষ্যতে এদের এরকম পরীক্ষার ক্ষেত্রে হালিম লিয়াকত বৃত্তি পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমি আশা করব ওনাদের আয়োজনটা আরও বৃহৎ আকারে, বৃহৎ পরিসরে ভবিষ্যতে আরও অনেক জায়গায় ছড়িয়ে যাবে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও যেন ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, আমার কাছে তাদের অনুরোধ থাকবে সেখানকার ছেলে মেয়েদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ। আসলে আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, সে এবার প্রথমবারই দিচ্ছে শহীদ হালিম লিয়াকত। আসলে আমরা অনেক কিছু জানি না, কিন্তু এবার এসে আমি যা দেখলাম আসলে অনেকেই বৃত্তি দিচ্ছে এবং অনেক গার্ডিয়ান আসছে। সারা বাংলাদেশে সম্ভবত এই হালিম লিয়াকত বৃত্তিটা হয়ে থাকে, রাঙামাটি অঞ্চলে এটা হচ্ছে, আগে থেকে হয়ে আসছে। আমি ভবিষ্যতে আমার মেয়েকে আমি প্রতি বছরেই এই বৃত্তিটা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব এবং এই বৃত্তির পিছনে যারা অগ্রণী ভূমিকা রাখছে তারা যাতে আরও এটার প্রচার এবং প্রসার আরও বৃদ্ধি করতে পারে, যাতে আরও স্টুডেন্ট অংশগ্রহণ করে, এটাই সাফল্য কামনা করি। বিশেষ করে বাচ্চাদের উপর একটু তাদের অভিজ্ঞতা হবে আর কি, নতুন পরিবেশ, নতুন একটা অভিজ্ঞতা, নতুন হয়তো পরীক্ষা খাতাপত্র সিস্টেমে লিখতে হবে, এগুলো তাদের জন্য একটা অভিজ্ঞতা হবে। এটার জন্য আমাদের মতামত এটা ভালো লাগতেছে। শহীদ হালিম লিয়াকত বৃত্তি 2025 পরীক্ষাটা পরিবেশটা খুব সুন্দর, মোটামুটি সেন্টারের পরিবেশটাও ভালো, পরিবেশটা খুবই সুন্দর, ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।